মিনিট মা মোদি মমতা মিলে চক্রান্ত করছে ভাঙড়ে এয়ারপোর্ট করে তোমাদেরকে উচ্ছেদ করবে। একটু শোনো না, মোদি মমতা মিলে চক্রান্ত করছে এয়ারপোর্ট করে তোমাদেরকে কি করবে, এখান থেকে উচ্ছেদ। ওই জন্য দেখেছো বিজেপির প্রার্থীর সাথে তৃণমূল প্রার্থীর গোপনে আঘাত করছিল, ছবি এসে গেছে বলে বলছে এখন সৌজন্য সাক্ষাৎ। মোদি মমতা আমার বিরুদ্ধে রাগ কেন? ওয়াকাপুরে কেড়ে নিতে চাইছিল, আমি মামলা করে আটকে দিয়েছি। এসআইআর সবার নাম ডিলিট করতে চেয়েছিল, মামলা করে অনেকটা আটকে, বাকি নাম তোলার জন্য আবার মামলা করেছি। যা মোদি মমতা করছে আমি মামলা করে সব আটকাচ্ছি, ওই জন্য আমার উপর রাগ। এখন ওদের কিসের রাগ? এয়ারপোর্ট করতে চেয়েছে, আমি বলেছি তোমাদের বিনা ইচ্ছার বাইরে এক কোদাল মাটি তুলতেও দেবো না, এক কোদাল মাটি ফেলতেও দেবো না। ওই জন্য ওদের রাগ হয়ে গেছে, আমাকে হারিয়ে এখানে এয়ারপোর্ট করার চক্রান্ত না, সব বুলডোজার চালিয়ে দেবে, এয়ারপোর্ট করার জন্য করবে আর প্রমোটিং করবে। তোমরা কি এটা চাও? তোমার বাপ দাদার কবর, মসজিদ, তোমার বাসস্থান সব ভেঙে গুড়িয়ে দিই? ভোটটা কোথায় যাবে? নাম চিহ্নে দিতে হবে। এবার ভুল বোঝানোর জন্য কি করছে জানো? টাকা দিচ্ছে, আবাস যোজনা বাড়ি দেওয়ার কথা বলছে, অনেক কিছু করছে, বলবে যা দেবে ছাড়বে না, সব নিয়ে নেবে। ভোটটা সকালবেলা ইভিএম মেশিনে গিয়ে 5 নম্বরে বোতাম টিপে আমার নাম মোহাম্মদ নওশাদ সিদ্দিকীর ছবি থাকবে, খামচিহ্ন থাকবে, 5-এর সুইচটা টিপে দেবে। দুটো ইভিএম মেশিন হচ্ছে, কারণটা কি? 20 জন প্রার্থী, একটা ইভিএম মেশিনে 16 জনের নাম থাকবে আর একটাতে 4টে। অত চিন্তা করার কারণ নেই, যেখানে 5 নম্বর লেখা থাকবে আমার ছবি তো চিনতে পারবে। খাম চিহ্নটা কি ভুলে গেছো তোমরা? তার পাশে সুইচ টিপে দেবে। মোদি মমতার কত ক্ষমতা আছে দেখবো। বিধায়ক সামনে থাকবে, ভাঙড়ের থেকে এক কোদাল মাটি তুলে দেবে। ঠিক আছে মায়েরা, প্রস্তুত থাকবেন তো নাকি? সব ভোট থামে হবে।